Ladies and gentlemen, how are you? I am Mohammad Tabarullah, lecturer in English, West Muscally Coastal Degree College. Today we will discuss the process of letter A application writing. Please observe the blackboard. আমাদের শিক্ষার্থীদের মধ্যে অনেকের ভুল আছে বা অনেকেই কিছু ভুল আনতে করেন অ্যাপ্লিকেশন বা লেটার রাইটিংয়ের মধ্যে। আমি ভুলটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। অনেকে বাসা থেকে পরীক্ষার পূর্বরাতে বাসা থেকে শিখিয়ে আসে, তো শিখিয়ে আসলে পরে এই লেটার বা অ্যাপ্লিকেশনটা অনেক সময় কমন পড়ে না। তো যদি কমন না পড়ে সাধারণ ছাত্র আর কিছু লিখতে পারে না। কিন্তু বন্ধুরা, এটা কোনো প্রসেস নয়। আমি তোমাকে ব্ল্যাকবোর্ডে শিখিয়ে দিচ্ছি। দেখো, তোমরা এখানে লেখা আছে আজকে টপিকস আমাদের অ্যাপ্লিকেশন রাইটিং। তো আমি অ্যাপ্লিকেশন কীভাবে হবে, কীভাবে আসবে সে জিনিসটা তোমাদেরকে দেখা দিচ্ছি। পরীক্ষা আসবে ভেবে write an application to the principal, principal, to the principal of your college, praying for a seat in your college hostel. বন্ধুরা, তোমরা সবাই লক্ষ্য করো, পরীক্ষা আসলেও ধরো অনেক রকম করে আসতে পারে পরীক্ষায়। তো আমি একসাথে তার অনেকগুলো দেখানো যাবে না, একটাই দেখাচ্ছি। রাইট এন অ্যাপ্লিকেশন, এটি অ্যাপ্লিকেশন লেখো টু দ্য প্রিন্সিপাল, অধ্যক্ষের কাছে অপিও তোমার কলেজের, প্রেইং ফর, প্রার্থনা করে, সে এ সিট, একটি আসন, ইন ইউর কলেজ হোস্টেল, কলেজ হোস্টেল একটা সিটের কামনা করি, আশা করি। অ্যাপ্লিকেশন লিখতে হবে তোমার প্রিন্সিপালের কাছে। পরীক্ষা আসলো, কীভাবে তুমি উত্তর করবে? তো উত্তরের প্রসেসটা আমি তোমাদেরকে দেখা দিচ্ছি। প্রথম অ্যাড্রেস করতে হবে, প্রথমে অ্যাড্রেস করতে হবে। এভাবে to the principal, principal, to the principal West Muscally Coastal Degree College, subject PRAY, prayer for a seat in the college hostel. এভাবে তোমরা অ্যাড্রেসিং করবে। সবাই লক্ষ্য করো, টু দ্য প্রিন্সিপাল ওয়েস্ট মাস্টার ডিগ্রি কলেজ। এবার সাবজেক্ট লিখতে হবে ফেয়ার ফর এ সিট ইন দ্য কলেজ হোস্টেল। এরপরে অ্যাড্রেস করতে হবে এভাবে। আমি পুরোটা মুছে বলতেছি, জায়গা কম বিদায়। অনেকভাবে অ্যাড্রেস করা যায়, তো আমি কতগুলো প্রসেস তোমাদের শিখিয়ে দিচ্ছি। এর অর্থ হলো তোমাদেরকে শিক্ষা করা, তোমাদের জানা আর কি। তো তুমি যত বেশি জানবে তত বেশি তোমার লাভ হবে। এভাবে লিখতে পারো ESTEMED, স্টিমড স্যার, অথবা এগুলো সব অথবা
VENERABLE SIR স্যার, অথবা REVERENTIAL SIR স্যার, অথবা RESPECT রেসপেক্টেড স্যার, অথবা কেউ কেউ লিখতে পারে DEA ডিয়ার স্যার, অথবা HONORABLE অনারেবল স্যার, অথবা BELOV beloved SIR। এতগুলা বন্ধুরা লিখতে হবে না, এদিকে লক্ষ্য করো, তোমাদেরকে জানাতে জ্ঞানের জন্য বলছি। হয়তো তুমি লিখতে পারো স্টিম স্যার, শ্রদ্ধেয় স্যার, ভেনারেবল স্যার, তাও শ্রদ্ধেয় স্যার, রেভিডেন্সিয়াল স্যার, তাও একই অবস্থা, একই অর্থ। তোমরা সব শ্রেণী রেসপেক্টেড স্যার, অথবা ডিএস স্যার, বা অনারেবল স্যার, অথবা বিলাভিড স্যার, যে কোনো তুমি একটা লিখবে। তারপর আমার মনে হয় আমি তোমাদের উদ্দেশ্যে বলছি, সবসময় একটু আনকমন শব্দটা লিখতে চেষ্টা করবে, যাতে করে এক্সামিনারের দৃষ্টিতে তোমার দিকে পড়ে। অনেকে সবাই ডিএসআর লেখে, এগুলো হয়েছে বাল্যকালে ক্লাস 2, 3, 4, 5 থেকে শুরু হয়েছে, এটা মজা নেই। লিখতে হবে একটু আনকমন শব্দ, যাতে করে তোমার নাম্বারটা একটু বৃদ্ধি হয়, এক ভালো নাম্বার পাবো। এইভাবে অ্যাড্রেসিং করে তারপর লিখতে হবে। আর আমি তোমাদেরকে প্রথম যে লেখাটা লিখতে হবে, আর মাঝখান দিয়ে তোমার যে বডি আছে সেটা লিখবো না, আর শেষটা লিখে দিব। তো তুমি যে কোনো অ্যাপ্লিকেশন তোমাকে লিখতে হবে, এটা লিখলে আর শেষে দিক মাঝখানে যদি প্রাসঙ্গিক কয়েকটা সেন্টেন্স তুমি লেখো, তাহলে তোমার অ্যাপ্লিকেশনটা হয়ে গেল। তো আমি প্রাসঙ্গিক যে কোনো অ্যাপ্লিকেশন পেলে পজিটিভ জিনিসটা আমি একটু লিখে দিচ্ছি তোমাদেরকে, যে কীভাবে লিখলে সুন্দর হবে। ধরো তুমি লিখলে কি রেসপেক্টেড স্যার বা স্টিম স্যার, ESTEEMED SIR স্যার, এগুলো লিখি। With DU REVERENCE reverence and veneration VENERATION. With due reverence and veneration, comma, I would like WOULD LIKE, I'd like to approach APPROACH the polling fair, FOLLOWI the polling prayer, PRAYER in the hope, HOP hope that you will give it a GENIAL CONSSIDERATION। খেয়াল করো বন্ধুরা, অ্যাড্রেসিং করলে এইভাবে স্টিম স্যার, শ্রদ্ধেয় স্যার, উইথ ডিউ রিভিডেন্স এন্ড ভেনারেশন, অতীব ভক্তি এবং শ্রদ্ধার সাথে, আই উড লাইক টু অ্যাপ্রোচ, আমি পৌঁছাতে চাই, জানাতে চাই, দি ফলোইং প্রেয়ার, অনুসরিত দরখাস্তর আবেদনটুকুন, ইন দ্য হোপ ড্যাট, এ আশায় যে, ইউ উইল গিভ, আপনি দিবেন, ইহাকে এ জিনিয়াল কনসিডার, একটা অমায়িক একটা বিবেচনা আপনি রাখবেন আপনার দরখাস্তর প্রতি। তো তোমাদেরকে আমি কিছুক্ষণ আগে বলছি, এটা হলো তোমার উদ্বোধনী কথা। তো যে কোনো অ্যাপ্লিকেশন আসলে তুমি এই কথাটা লিখে দিতে পারবে, এটা একটু বাসায় মুখস্থ করে লিখবে, সুন্দর করে লিখবে, তোমার ওয়ার্ডের সংশোধন সুন্দর আছে, তোমার স্ট্যান্ডার্ড হবে। এরপরে যে জিনিসটা আসলে বডি, এটা হলো বডি। তোমরা নিশ্চয়ই জানো এক্সামিনের 100 রকমের অ্যাপ্লিকেশন দিতে পারে, অনেক রকমের অ্যাপ্লিকেশন দিতে পারে, যে কোনো সাবজেক্টে চাইতে পারে, নলকূপ বসানোর জন্য, স্টাইপেন্ড পাওয়ার জন্য, পিকনিকে যাওয়ার জন্য, বিভিন্ন রকমের আমাদের টপিকস আছে, আমাদের তো টপিক্সের কোনো শেষ নাই, তো একটা দিল। তো যে টপিকে তুমি ওই অ্যাপ্লিকেশনটা পড়ি, যে টপিকসটা আসবে সেই টপিক্সের এখানে কয়েকটা সেন্টেন্স ওই পথে প্রাসঙ্গিক লিখে দিবে। আবার ফিনিশিংটা আমি তোমাদেরকে লিখে দিচ্ছি,
তো এই স্টার্টিংটা ফিনিশিংটা সবসময় লিখে ফেলবো, আর মাঝখানে যেটা হয় এটা তার সঙ্গে আমরা দুই একটা সেন্টেন্স লিখবো, পরে লিখবো। আর আমি ফিনিশিংটা শেষে একটু লিখে দিচ্ছি, লক্ষ্য করো। কনভারসেশন এভাবে লিখবে, at this JUNCTURE at this juncture I hope that you will use your GWD good OFFIC office in your favor of my petition PETITION। খেয়াল করো তোমরা, একদিন জাংসার এই সন্ধিক্ষণে, এই মিলনে, এই প্রেক্ষাপটে আই হোপ, আমি আশা করি দ্যাট যে ইউ উইল ইউজ, আপনি ব্যবহার করবেন ইউর গুড অফিস। এখানে গুড অর্থ ভালো, অফিস অর্থ কার্যালয়, এমনটা আপনার ভালো বিবেক। এখানে অফিস মিনস বিবেককে বোঝানো হয়েছে, অফিস সুন্দর আধুনিক একটা শব্দ। ইন ফেভার অফ একটা প্রেজ, অনুকূলে আপনি পিটিশন, আমার দরখাস্তের। আমি আশা করি আপনি আমার দরখাস্ত অনুকূলে আপনার করবেন। এরপরে লিখবা, ইফ ইউ ডু দিস, যদি আপনি এমনটি করেন, দ্যাট মিনস আমার অ্যাপ্লিকেশনটা, পিটিশনটা আপনি কবুল করেন, অ্যাকসেপ্ট করেন। ইফ ইউ ডু দিস আই শ্যাল রিমেইন, I shall REMAIN remain, EVER ever, GRAT grateful, FUL to you। খেয়াল করো সবাই, ইফ ইউ ডু দিস, যদি আপনি ঠিক এমনটি করেন, অর্থাৎ আমার দরখাস্তকে অ্যাকসেপ্ট করেন বা কবুল করেন, কমা, আই শ্যাল রিমেইন, আমি থাকবো, এবার গ্রেটফুল টু ইউ, আপনাকে চিরকৃতজ্ঞ থাকবো। তো এরপর লিখবেন কনক্লুশনে, SINCEREL sincerely YOURS yours MD হাসান, এটার নাম লিখবে আর কি, ডট 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 ডট। তো বন্ধুরা, এতক্ষণ আমরা আলোচনা করতেছিলাম একটা অ্যাপ্লিকেশনের উপরে, যে অ্যাপ্লিকেশনটা কিভাবে লিখতে। আমি তোমাদেরকে বলছি, প্রথমে অ্যাড্রেস করার জন্য বিভিন্ন ওয়ার্ড তোমাদের কাছে সবগুলো লিখতে হবে না, তোমার যেটা সুটেবল মতো একটা লিখলাম, তারপরে সাবজেক্ট দিয়া, তারপর স্টার্টিংটা আমি যেটা লিখে দিলাম সেটা তুমি লিখবা। আর মাঝখানে একটা বডি লিখেছি, এটা আমি ঢেউ দিলাম, এটা হচ্ছে বডি, বডিটুকু তোমাকে লিখতে হবে। আর শেষটা তুমি মুখস্থ লিখে লিখলে চলবে। আগে বলা মুখস্থ, বডিটা একটু বানা লিখে, তাহলে যে কোনো অ্যাপ্লিকেশন তোমাদের ইজি হয়ে গেল। আমার মনে হয় বিষয়টা আমি বুঝাতে পারছি। তো যদি তোমাদের কোনো কথা থাকে বলো, তাহলে তো আমরা এইভাবে এই জিনিসটা শেষ করতে চাই। আমরা কি এখানে বডিতে কিছু লিখবো? আচ্ছা, ধরো আমরা বলছিলাম ওই আমাদের যে অ্যাপ্লিকেশনটা ছিল সেখানে রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ প্রেইং ফর এ সিট ইন দ্য কলেজ হোস্টেল। কলেজের একটা সিটের জন্য আমাদের, ধরো এটা সেই অ্যাপ্লিকেশন, অনেক সাবজেক্ট আসতে পারে, তো আমরা এক অ্যাপ্লিকেশনের ভিতরে তো অনেকগুলো লিখতে পারবো না, একটাই লিখতে হবে। তো আবার কলেজ সিটের জন্য মনে করো কয়েকটা সেন্টেন্স বডিতে লিখবে আর কি, সেটা এইভাবে হইতে পারে, স্যার I am a student of inter degree. I am a student of intermediate 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 class. I am a student of degree. I am a student of I am a student of degree class. I am a student of
DEGR degree class, sorry, degree class uh, in your college, COLLEG college. My FATH, my father is a banker. Suddenly, suddenly he has been transferred, transferred from Chittagong, CHITTAG, Chittagong to Sylhet. And all the FAMILY members, MEMBERS, have already shifted there. I want to mention that I have no relatives, relatives here, so I BADLY NEED need a seat in their college hostel. এরপরে বন্ধুরা তোমরা এভাবে লক্ষ্য করে লিখতে হবে ভেবে, স্যার আই এম স্টুডেন্ট অফ ডিগ্রি ক্লাস ইন ইউর কলেজ, মাই ফাদার ইজ এ ব্যাংকার, উনি একজন ব্যাংক কর্মচারী, সাডেনলি হঠাৎ করে হি হ্যাজ বিন ট্রান্সফার্ড, উনি ট্রান্সফার হয়ে গেছেন ফ্রম চিটাগং টু সিলেট। At the same time all the family members of have already shifted there, সেখানে চলে গেছে, আমাদের ফ্যামিলি সব চলে গেছে। এখন আমার এখানে আত্মীয় স্বজন কেউ নাই, আমি একলা পড়ে গেছি। কিভাবে লেখাপড়া করলাম, তো কমপ্লিট করার জন্য একটা সিটের দরকার হোস্টেলে। আমি চাই I want to mention that আমি উল্লেখ করতে চাই যে I have no relatives here, আমার এখানে কোনো আত্মীয় স্বজন কিছু নেই। So I badly need, আমার দারুণভাবে প্রয়োজন a seat in the college hostel। তারপরে তুমি ওই আমাদের যে শেষ পদক্ষেপটা কনক্লুশন আছে সেটা লিখে ফেলবে, তাহলে জিনিসটা হয়ে গেল। তো এটা তোমার আমি একটা কলেজ হোস্টেলের কথা বলছি, এটা অনেক সাবজেক্ট হতে পারে, 20, 30, 40, 50, 100 যে কোনো সাবজেক্ট সে দিতে পারে। তো যে কোনো সাবজেক্ট দিতে পারে, আমরা তো কিছু লেখাপড়া জানি, তোমরা কিছু সেন্টেন্স তোমাদের লিখতে জানতে হবে। যেমন তোমার সেন্টেন্সের জ্ঞান তোমাদের আছে, টেন্সের তোমাদের জ্ঞান আছে, ভয়েসের জ্ঞান আছে, নন ফর্মাল ভার্বের জ্ঞান আছে। এই জ্ঞানটা দিয়ে তুমি যে কোনো সেন্টেন্স 2-4টা সেন্টেন্স ফর্ম করে দিলে মানে অ্যাপ্রোপ্রিয়েট ভাবে, তাহলে তোমার জিনিসটা হয়ে গেল। তাহলে তোমার নাম্বারটা লেটার বলো, অ্যাপ্লিকেশন বলো, ইমেইল বলো, যাই বলো, এটা রচনা বলো, ইংরেজির ক্ষেত্রে সবচেয়ে বড় জিনিস লিখতে জানা। মানে if you know write the sentence, then you will be shining light, তুমি জীবনে শাইন করবে। তো এখন কত হলো you will shine in light। তো এই জিনিসটা তোমাকে জানতে হবে। তো আজকে আমরা অনেক আলোচনা করে ফেলছি, আজকে আর নয়, no more today, more when I meet you again। থ্যাংক ইউ, তোমাদের সবাইকে ধন্যবাদ।